নমস্কার। এখানে উপস্থিত আমার সকল গুরুজনদেরকে জানাই প্রণাম এবং এখানে উপস্থিত সকল যে দিদিরা রয়েছে, বন্ধুরা রয়েছে এবং আমার থেকে ছোটরা রয়েছে তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা। আজকে আমার নিবেদন শুভ দাশগুপ্তের লেখা ছুটি। হাসপাতালের করিডোরে বড় বাজারের মতন ভিড় যায়। ভিড়ে ঠেলে নিকুঞ্জ কোনো মতে বড় ডাক্তারবাবুকে ধরতে পারল। ফাঁসির আসামির মতন বিপন্ন বিধ্বস্ত নিকুঞ্জ মরিয়া হয়ে ডাক্তারবাবুর হাত দুটো চেপে ধরল। কিছু একটা করুন স্যার, আজ 4 দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা হাসপাতালের ওই নোংরা বারান্দায় পড়ে আছে। বড় ডাক্তারবাবু বিরক্ত হলেন। চারপাশে ভিড় করে থাকা হবু ডাক্তারের দল হই হই করে উঠল। পছান স্যারকে যেতে দিন, বেশি এসব আমাদের দেখার কথা নয়, আপনি আসল জায়গায় যান। রোগী উপচে পড়া হাসপাতালের ভয়ঙ্কর নোংরা বারান্দায় অসংখ্য রোগীর ভিড়ে একটা ময়লা বিছানায় নিকুঞ্জর একমাত্র মেয়ে মামনি শুয়ে আছে। ফ্যাকাশে মুখ, হাতে ফোটানো স্যালাইনের সূচ, চোখ ঢুকে গেছে বোতলে। জুতোর দোকানের সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ, তার আদরের মেয়ে মামনির কঠিন অসুখ, ডায়ালিসিস করতে হবে, ডাক্তারের বিধান। গত 4 দিন নিকুঞ্জ উদ্ভ্রান্তের মতন ছুটছে। পাড়ার এমএলএ থেকে রাইটার্সের আমলাদের ঘরে নিকুঞ্জ ছুটে চলেছে অপরাধীর মতো। ভিজিটিং আওয়ারের বিষণ্ণ বিকেলে 7 দরজায় কৃপা ভিক্ষা সেরে ক্লান্ত নিকুঞ্জ একটা সস্তা কেক আর 2টো ছোট সন্দেশ কাগজের ঠোঙায় নিয়ে মেয়ের মাথার কাছে গিয়ে বসে। সন্দেশ খাবি মামুনি? এনেছি, এই দেখ। যেন কোন গভীর অতল থেকে ক্ষীণ স্বরে মেয়ে বলে, বাবা আমার ছুটি কবে হবে বাবা? আমি বাড়ি যাবো, কবে বাড়ি যাবো বাবা? এটুকু বলতে বলতে সে হাঁপিয়ে পড়ে। নিকুঞ্জ মেয়ের মাথায় হাত বোলায়। সন্দেশটা খেয়ে নে মা। সন্দেশ খাবো না বাবা, আমি আঙুর খাবো। তুই যে ঘরের ভিতর দেখো, ওই মেয়েটা রোজ আপেল খায়, আঙুর খায়, আমি আঙুর খাবো বাবা। নিকুঞ্জ ভেতরের হল ঘরের বিছানায় শুয়ে থাকা ফুটফুটে মেয়েটিকে দেখে, তারপর বলে, আচ্ছা মা, কাল নিয়ে আসবো আঙুর। পাড়ার এমএলএ দয়ালু ভাবে চিঠি পাঠিয়েছেন মন্ত্রী সিএকে। তিনি আবার চিরকুট পাঠিয়েছেন আর এক আমলাকে, আমলা নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে। কিন্তু গত কয়েকদিনে নিকুঞ্জ সমস্ত উদ্বেগ উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট এখনো গিয়ে পৌঁছায়নি হাসপাতালে। নোট গেলে বিনা খরচে মামুনি ডায়ালিসিস করা হবে। নোট যায়নি, দিন চলে যাচ্ছে, রাইটার্সে ছুটি চলছে। গরিব নিকুঞ্জ সারাটা দিন মানুষের পায়ে জুতো পরায়। অন্যমনস্ক, কাজে ভুল হয়ে যায় বারবার। মালিক ধমক লাগায়। একটা নধর পায়ে জুতো পরাতে পরাতে ইচ্ছে হয় পয়সাওয়ালা খদ্দেরের পা দুটো চেপে ধরে বলে, স্যার আমার একমাত্র মেয়েটা পয়সার অভাবে হাসপাতালের ওই নোংরা বারান্দায় পড়ে আছে। দিন স্যার কয়েক হাজার টাকা, আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো। কিন্তু এসব বলা হয়ে ওঠে না নিকুঞ্জর। কাজের ফাঁকে ফাঁকে শুধু দীর্ঘশ্বাস করতে থাকে। 2টোর সময় ছুটি নিয়ে কলকাতার ডাক সাইটে জ্যাম ডিঙিয়ে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ রাইটার্সের দোতলায় পৌঁছায় হাঁপাতে হাঁপাতে। কেরানিবাবুটি টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় চোরের মতো। কেরানিবাবুটি বললেন, আজ আর হবে না দাদা। কেন? জানেন না নাগাল্যান্ডের পশুপালন মন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে। তাহলে কালও হবে না। খবর শোনেন না নাকি? কাল আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর
যে আমাদের অফিস কাল পূর্ণ দিবস ছুটি। তাহলে পরশু নিকুঞ্জ এবার ব্যস্ত হয়ে ওঠে। পরশু তো শনিবার, তারপর রোববার, আমি একটা সোমবার আসুন। সোমবার মানে মানে আরো 4টে দিন। নিকুঞ্জকে যেন কেউ ঠেলে ফেলে দেয় অথই সমুদ্রে। তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ, তলিয়ে যেতে যেতে বারবার তার কানে ভেসে আসতে থাকে মামুনির ক্ষীণ কণ্ঠস্বর, বাবা আমার ছুটি কবে হবে বাবা, আমি বাড়ি যাবো কবে বাবা। হঠাৎ নিকুঞ্জের মাথায় জ্বলে ওঠে আগুন। দুর্বল, অভুক্ত, শীর্ণ শরীরে হঠাৎ যেন জেগে ওঠে এক ভয়ঙ্কর তেজ। রাইটার্সের দোতলা দিয়ে ছুটতে থাকে নিকুঞ্জ। ভিড় টপকে দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসে সে। ছুটতে ছুটতে সে পৌঁছায় ডালহাউসি পাড়ার প্রাচীন এক বন্দুকের দোকানে। আগুন জ্বলছে তখন নিকুঞ্জের মাথায়। ধূমকেতুর মতন সে দোকানে ঢুকে গিয়ে চিৎকার করে বলতে থাকে, আমাকে একটা বন্দুক দিন, আমাকে একটা বন্দুক দিন, যে বন্দুক থেকে হাজার হাজার গুলি বেরোবে, আর আমি একদিনেই দেশের সমস্ত প্রাক্তন নেতা মন্ত্রী কর্তাকে গুলি করে মেরে ফেলবো, একদিনেই মেরে ফেলবো। আর তারপর একদিনই রাষ্ট্রীয় শোক, একদিনই ছুটি, আর তারপর আমার মামুনির ডায়ালিসিস। দোকানের দারোয়ান নিকুঞ্জকে ঘর ধরে বের করে দেয়। ছুটতে থাকে নিকুঞ্জ, ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাসপাতাল। বুকের ভেতর তীব্র উত্তেজনায় হাতুড়ির ঘা, তবু সে ছুটতে থাকে। দোতলার বারান্দায় ভিজিটিং আওয়ার্স ততক্ষণে খুবই ছোট হয়ে এসেছে, অন্ধকার করে এসেছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বিড়বিড় করে নিকুঞ্জ বলতে থাকে, মামুনি কিচ্ছু চিন্তা করিস না, আর মাত্র 4 দিন, আর 4 দিন পর সমস্ত রাষ্ট্রীয় শোক শেষ হলেই তোর চিকিৎসা হবে, তুই ভালো হয়ে উঠবি, কিচ্ছু চিন্তা করিস না মা। বলতে বলতেই দ্রুত পায়ে মামুনির বিছানার দিকে এগিয়ে যেতে থাকে নিকুঞ্জ, পকেটে 2 টাকার আঙুল। হঠাৎ ঝপ করে নিকুঞ্জের চোখের সামনে সবকিছু লোডশেডিং এর মতন অন্ধকার হয়ে যায়। মামুনির বিছানাটা খালি, মামুনি কোথায়, কোথায় মামুনি? নিকুঞ্জ চিৎকারে একজন নার্স ছুটে আসে। প্রথমে নিকুঞ্জের মুখের দিকে তাকিয়ে খানিকটা থমকে যায়, তারপর স্পষ্ট স্বরে বলে, আজ দুপুরে আপনার মেয়ের ছুটি হয়ে গেছে। কেমন বাবা আপনি দীর্ঘদিনে একটা ফ্রি ডায়ালিসিস অর্ডার বের করতে পারলেন না? নিকুঞ্জ পাথর হয়ে গেল। পকেট থেকে থেকড়ে যাওয়া আঙুলের ঠোঙাটা বের করে মামুনি শূন্য বিছানার সামনে দাঁড়িয়ে জোর গলায় বলতে লাগলো, মামুনি আমি আঙুর এনেছি মা। মামুনি তুই আঙুর খেতে চেয়েছিলিস, এই দেখ আমি আঙুর এনেছি। অনেক রাতে ভাড়া করা ম্যাটাডোরে একটা খাটিয়ায় মৃত মামুনিকে শুয়ে বাড়ির পথ ধরে নিকুঞ্জ। সারাটা রাস্তা ম্যাটাডোর ভ্যানে ঘুমিয়ে পড়া মামুনির মাথার পাশে একা নিকুঞ্জ। সারাটা রাস্তা পূর্ণিমার চাঁদ আলো পড়ল মামুনির মুখে, আর এক আকাশ নক্ষত্র আর তারা আলো বিছিয়ে রাখলো মামুনির ঘরে ফেরার পথে। আর ঠিক তখনই নিকুঞ্জ শুনতে পেল চাঁদ, তারা, নক্ষত্র সবাই বলছে, আমাদের ছুটি নেই নিকুঞ্জ, আমাদের ছুটি নেই, আমরা আলো জেলে রেখেছি, তোমার মামুনির জন্য আমরা আলো জেলে রেখেছি। অনেক ভোরের আলো তখন সবে ফুটছে। ম্যাটাডোর ভ্যান এসে থামলো নিকুঞ্জর ভাঙা বাড়ির দরজায়। নিকুঞ্জর বউ পাগলের মতন ছুটে এলো, এনেছো আমার মেয়েকে এনেছো? পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ কান্নায় তুমুলে ভেঙে পড়ে বারবার বলতে লাগলো, তোমার মামুনির ছুটি হয়ে গেছে, তোমার মামুনির ছুটি হয়ে গেছে। আর ঠিক তখনই নিকুঞ্জ শুনতে পেল চাঁদ, তারা, নক্ষত্র সবাই বলছে, আমাদের ছুটি নেই নিকুঞ্জ, আমাদের ছুটি নেই, আমরা আলো জেলে রেখেছি, তোমার মামুনির জন্য
আলো জেলে রেখেছি। নমস্কার।